আল্লাহর হাবিবের সচ্চা আশিক আব্দুর রহমান মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন আল্লাহর হাবিবর শানো গজল গাইন, গজল লেখন। জীবনে একটা দিন পাক মদিনায় হাজিরি দেওয়ার তৌফিক দেন না আল্লাহ। গরিব মানুষ হাজি সাহেবগুলোর কাফিলা যাইতে রওনা দিছুন। এই মুহূর্তে হাজি সাহেবগুলোর খিদমত আরজ করেন যে আমি আমার নবীজির রোজা তোর জিয়ারত যাইতাম। হাজি সাহেবগুলো এক পর্যায়ে মায়া করিয়া লগে লইছেন, রওনা দিছেন। একদিন করে রাস্তা অতিক্রম করার পরে রাত্রিবেলা হাজি সাহেবগুলো একটা জায়গা তাবু টাঙ্গাইয়া তারা এখানে থামন বাজারের কিনারাত। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বপ্ন যুগে ও কাফেলার সরদার ডেডা কইন হাজি সাহেবগুলোর কাফেলার সরদার তোমার তান ও কাফেলার মাঝে আব্দুর রহমান নামে একজন আশিক আছেন, মানুষ আছেন, তাহলে হজুয়াইতে দিবাই না, ঘুরাইয়া বাড়িত বিদায় দে। আল্লাহর হাবিবর সচ্চা আশিক আব্দুর রহমান মোল্লা জামিরে তারা গিয়া টান মারি ধরন ধরিয়া বাইর করিয়া দেন। যাও নিষেধ আইছে রোজা শরীফ থাকি তোমারে নিতাম না। একটা ডাউট লাগছে যেমন তাই হয়তো আল্লাহর নবী এখানে না করুন। আব্দুর রহমান মোল্লা জামি ই ধরনের আশিকের রাসূল নাই রে ভাই। আব্দুর রহমান মোল্লা জামি যে উটোর পিঠি হাজি সাহেবগুলোর মাল লাগেজ বেগটে গোতা রাখা মাল বইয়া নেবার যে উঠোর মালিকর ফাওয়া ধরুন গিয়া দরিয়া ফরমাইন যে ভাই ও একটা বস্তা আনলাম, বস্তার ভিতরে আমারে ঢুকাইলাও, মুখটা বান্ধিলাও, আর ও মালর উটোর পিঠি মালর লগে হইয়া মালর বস্তা হিসাবে বানাইয়া আমারে মদিনায় মনোয়ারা খান দেখার সুযোগ করিয়া দে। সুবহানাল্লাহ। পরের দিন মালর গাড়ি তুইয়া আব্দুর রহমান মোল্লা জামি রওনা দেন। আবার রাত্রি হইল, রাত্রিবেলা থামইন। হাজি সাহেবগুলোর কাফেলার সর্দারে আবার স্বপ্ন দেখইন। স্বপ্ন দেখার পরে আল্লাহর হাবিবে ফরমাইন যে তোমারে না করলাম আব্দুর রহমান রে আনতাই না এখানে আনো। সর্দার এখন ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমান রে যে সময় ও জায়গাত থামিছি বিদায় দিয়াইছি। আল্লাহর হাবিবে ফরমাইন না, আমার আব্দুর রহমান ইলা সান্ত্বনা দিলে বাড়িত ঘুরিয়া যাইতা নাই। আমার আব্দুর রহমান রে পাইবাই যে উটোর পিঠিত মাল লাগে জোতাও ও মালর গাড়ি তৈয়া তাই নাই হইতর। সুবহানাল্লাহ। ও কাফেলার সর্দারে গিয়া মালর গাড়িত একটা একটা করে বেগ বস্তা তুকাই। এক পর্যায়ে একটা বস্তার ভিতরে গিয়া দেখুন আব্দুর রহমান মোল্লা জামি লুকাইয়া বাত। সুবহানাল্লাহ। টানিয়া বার করইন আউ দেখাইয়া খান্দইন আর ফরমাইল আমারে বাধা দিও না, আমারে ঘুরাইয়া দিও না। আমি অতটুকু জায়গায় গেছি, 3 মঞ্জিল বাকি রয়েছে মক্কা শরীফ পাইলেই আমারে ঘুরাইয়া দিও না। খান্দা আরম্ভ করেন। খান্দা দেখিয়া সমস্ত হাজি সাহেবগুলো কাফেলার খান্দন সারাই মিলিয়া কাফেলার সর্দারদের সুপারিশ করুন। সর্দারে আবার ও জায়গাত রাত্রি অতিক্রম করবার লাগে, রাত্রিতে আরেকটা রাইত আইল, তারা আরাম করুন। আবার আল্লাহর রাসূলে খবর মাধ্যমে কইন এখনো আব্দুর রহমান খেনে লগে রাখছো, বিদায় দে। সুবহানাল্লাহ। কাফেলার সর্দারে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই ধরনের একজন সচ্চা আশিক রে খান্দাইয়া আমরা বিদায় দেই। আবার তাই ঘুরিয়া আই যান কিতা করতাম, তাই না আপনার রোজা শরীফ আইলে কিতা অসুবিধা আপনি কইনা। হুজুরে ফরমান জানো না আমার আব্দুর রহমান মোল্লা জামি আমার সামনে যে সমস্ত কসিদা গজল লেখছেন এটা যদি আমার রোজা এতর সামনে আইয়া খাড়া হইয়া পড়িলেন, আমি নবী কামলিওয়ালা রোজা শরীফ ঠিকিয়া থাকতাম পারতাম না, বাহির হইয়া মুলাকাত করা লাগবো। যদি আমি রোজা শরীফ থাকি বাহির হইয়া মুলাকাত করিলাই তাহলে কিয়ামত হই যাইব। সুতরাং আব্দুর রহমান রে জানাই দেও যে আমার রোজা শরীফের কিনারা থাইয়া যে লাভ হইতো, যে ফায়দা হইতো, জান্নাতুর মালিক হইতাই কান আমার আল্লাহ গ্রান্ট করিলাইছেন, জানাইয়া দেও। সুবহানাল্লাহ।